মাত্র পৌঁছলাম শ্রীধাম কাঁকড়াজিৎ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। এখন বাজে বেলা 9টা। এইমাত্র পৌঁছলাম আর ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর মন্দিরের বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, মিলন ব্লগে আপনাকে স্বাগত। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে আপনাদের দেখাতে চলেছি সেই কাঁকড়াজিৎ মহাপ্রভুর মন্দির। এই মহাপ্রভুর জন্যই তো আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে এত ভক্তি ফুটে উঠেছে। তাহলে এই প্রভুর বিস্তারিত তথ্য আপনাদের বলি, চলুন তাহলে। প্রায় 400 বছরেও বেশি পুরনো শ্রী শ্রী কাঁকড়াজিৎ চৈতন্য মহাপ্রভুর মন্দির, যার স্থানীয় ভক্তের চেষ্টায় নবরূপে সেজে উঠেছে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুরে মহাপ্রভুকে ভোগ দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য মন্দিরটি বন্ধ রাখা হয়। প্রতিদিন সকাল ও রাতে অন্নভোগের ব্যবস্থা রয়েছে। ভোগ অন্ন খেতে হলে আপনাকে প্রথমে কুপন কেটে নিতে হবে। যদি মন্দিরের বসে প্রসাদ সেবন করেন তাহলে মূল্য দিতে হবে 60 টাকা, আর যদি বাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনাকে মূল্য দিতে হবে 120 টাকা। শোনা যায় এগরার হরিপুর রাজবাড়িতে মহাপ্রভু থাকতেন। তিনি ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে এখানে বসে পড়েন ও বিশ্রাম করেন। স্থানীয়রা মহাপ্রভুকে চিনতে পারলেন। স্বয়ং মহাপ্রভু যখন দুয়ারে তখন তো আর ফিরিয়ে দেওয়া যায় না, তাই এলাকার মানুষজন মহাপ্রভুর সেবা যত্ন করেন। পরবর্তীকালে এক ব্রাহ্মণকে স্বপ্নে মহাপ্রভু মন্দির নির্মাণের আদেশ দেন। সেই থেকে শুরু। এখন স্থানীয়দের কাছে এই মন্দির খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মন্দিরের চারিদিকের সুন্দর কারুকার্য করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আমরা ছোট থেকে নানান কাহিনী শুনে এসেছি। এখানে সেই ছবিগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ মাত্রই চোখে পড়ল একটি গরুর মূর্তি। এটা আমার কাছে বেশ আশ্চর্য মনে হলো। এর আগে গরুর মূর্তি দেখিনি। যারা জানেন না তাদের বলে রাখি, গরু আসলে শ্রীকৃষ্ণের বাহন। কাঁকড়াজিৎ মহাপ্রভুর মন্দিরের মাহাত্ম্য স্থানীয় অঞ্চলে ছড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে গেছে। আসলে মহাপ্রভু যতটা না দেবতা, তার থেকেও বেশি সবার বন্ধু। সাধারণ মানুষের সুখ দুঃখ জীবনযাত্রা মহাপ্রভুর সাথে বারবার মিলেমিশে একাকার হয়ে যায়। তাই খুব সহজেই আমরা মহাপ্রভুকে নিজেদের মতো করে নিমন্ত্রণ করে খাওয়াতে পারি। ভক্তদের ডাকে মন্দির থেকে বারবার পাড়ি দেন বাড়িতে। ফিরে এসে মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করেন, তারপর ফিরে যান নিজের আসনে। শ্রীকৃষ্ণ কালীর দমন থেকে শুরু করে কংসবধ পর্যন্ত কৃষ্ণের যতই না কাহিনী রয়েছে, মহাপ্রভু তো বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই আরেক অবতার। তাই মহাপ্রভুর মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের কাহিনী। পশ্চিম মেদিনীপুর জেলায় দাঁতুনে এই মন্দিরটি অবস্থিত। কলকাতা থেকে আসতে হলে আপনাদের ট্রেনে বা বাসে করে খড়গপুরে নামতে হবে। তারপর বাসে করে চলে আসুন মঙ্গলমারি বাসস্ট্যান্ডে। মঙ্গলমারি বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি গ্রামীণ সড়ক চলে গিয়েছে। সেই রাস্তা ধরে 6 কিলোমিটার খানিকটা গেলেই পড়ে যাবে এই মন্দির। বাসস্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন অতি সহজেই। চারিদিকে অপূর্ব ডিজাইন করে রেখেছে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, না দেখলে অবশ্যই মিস করবেন। পুরো মন্দিরটা খুব ভালোভাবে দেখবেন, আপনারা দর্শন করবেন, তারপর বলবেন মন্দিরটা আপনাদের এই কেমন লাগলো।
প্রচুর ভক্তের ভিড় হয়েছে এখানে। অনেকেই পুজো নিয়ে এসছেন, এই যে দেখতে পাচ্ছেন। কোথায় পুজো নিয়ে এসছেন? এগরা থেকে কি ভোগ নিয়ে এসছেন নাকি? এই জন্য বাড়ির সবাই মিলে এসছেন তো ভোগ নিয়ে। এই সেই মন্দিরের চারিদিকে ফুলের বাগান, এই দেখতে পাচ্ছেন। বাগানের ভিতরে হরিণ আর বাঘ আছে। অপূর্ব চারিদিকে পার্কভাবে সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়ে রেখেছে। বন্ধুগণ, এই মন্দিরে এসে যদি আপনারা অন্ন সেবন করতে চান তাহলে আপনাদের 9টার আগে ফোন করে বুক করতে হবে। না হলে 9টার পরে হলে আপনারা অন্ন সেবন করতে পারবেন না। আগে থেকে বুক করলেই তারপর আপনারা অন্ন সেবন করতে পারবেন।